ঠিক আছে। এসটিদের জন্য রয়েছে তোমার কত 14,061, সেটা হচ্ছে তোমার বারাসাত আর বসিরহাটের। আর ওবিসি কেতে গেছে লাস্ট 4,311। ইউজি এএনএম জেএনএম 2025 সালে তোমাদের কিন্তু আজ থেকে ফাইনালি শুরু হতে চলেছে মপ আপ রাউন্ড কাউন্সিলিং। কিন্তু মপ আপ রাউন্ড কাউন্সিলিং শুরু হওয়ার আগে তোমাদের সবার মনে ঠিক একটা প্রশ্নই থাকছে যে অ্যাকচুয়ালি কেমন কাট অফ কিন্তু মপ আপ রাউন্ডের ক্ষেত্রে যেতে পারে। কারণ লাস্ট সেকেন্ড রাউন্ড ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ তোমরা কাট অফ দেখেছিলে কেমন অবধি যেতে পেরেছিল। সেকেন্ড রাউন্ড কাট অফও কিন্তু আমি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তোমাদের সামনে ভাগ করে দিয়েছি, যাতে তোমরা একটা আন্দাজ লাগাতে পারো যে কত দূর পর্যন্ত মপ আপ রাউন্ডে কাট অফ যেতে পারে। আমি মপ আপ রাউন্ডে মানে অ্যাবাউট মানে কত পর্যন্ত সর্বোচ্চ যেতে পারে তার কিন্তু কাট অফ ভিডিও আমি এটা করছি, তোমাদের সামনে সেই কাট অফগুলো রাখবো যে কত র্যাঙ্ক পর্যন্ত যেতে পারে। তার আগে তোমাদের সামনে কয়েকটা কথা বলে রাখতে চাই মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার আগে। প্রথমত বলে রাখতে চাই মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু পার্টিসিপেট করার আগে তোমরা কিন্তু এটা জেনে নেবে যে অ্যাকচুয়ালি কোন কলেজে কতগুলো সিট খালি রয়েছে বা টোটাল কতগুলো সিট খালি রয়েছে এটা তোমরা আগে জেনে নেবে। কারণ প্রত্যেকটা কলেজ অনুযায়ী ভাগ করে দেখতে গেলে অনেক সময় লাগতে পারে। সেক্ষেত্রে টোটাল কটা সিট খালি রয়েছে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী সেটা কিন্তু তোমাদের সামনে আমি রেখেছি, তোমাদের সামনে দেখাবো আমি। ফার্স্ট নম্বর কথা। সেকেন্ড নম্বর কথা হচ্ছে এই কথাটা তোমাদের মাথায় রাখতে হবে যে মপ আপ রাউন্ডে কিন্তু মোটামুটি 10 to 1 মোটামুটি 10 থেকে 18%, মোটামুটি 20% মতো কিন্তু সিট খালি থাকে। সেই সিটগুলো কিন্তু মোটামুটি এই মপ আপ রাউন্ডে কিন্তু মোটামুটি ফুলফিল হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে এই মানে তোমাদের এই 10 থেকে 18% যে সিটগুলো খালি থাকে সেগুলো কিন্তু মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ের পর ভর্তি পুরোপুরি হয় না, অর্থাৎ 3-4টে এরম করে সিট খালি থাকে। সেগুলো প্রত্যেকটা কলেজ কিন্তু কি করে স্পট রাউন্ড কাউন্সিলিংয়ের মাধ্যম দিয়ে কিন্তু ফুলফিল করে দেয়। সেকেন্ড নম্বর কথা। থার্ড নম্বর কথা হচ্ছে তোমরা যারা প্রাইভেট কলেজের কথা ভাবছো, অর্থাৎ তোমরা যারা ভাবছো যে না আমাদের গভর্নমেন্ট কলেজ হবে না, তো সেক্ষেত্রে আমরা আর 1 বছর ড্রপ দেবো না, আমরা রিস্ক নিতে চাই না, সেক্ষেত্রে তোমরা গভর্নমেন্ট কলেজ ছেড়ে তোমরা যখন প্রাইভেট কলেজের কথা যদি ভাবতে চাও তো হ্যাঁ অতি অবশ্যই তোমরা যারা প্রাইভেট কলেজে তোমরা যদি পড়াশোনা করার যদি তোমাদের ইচ্ছা থাকে বা তোমরা যদি করতে চাও সেক্ষেত্রে তোমরা কিন্তু 101% তোমরা কিন্তু মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে বসো। 100% বলে দিচ্ছি তোমরা কিন্তু একটা যে কোনো প্রাইভেট কলেজ পেয়ে যাবে যদি ঠিকঠাক চয়েস ফিলিং করতে পারো। কারণ এখনো পর্যন্ত কিন্তু তোমাদের প্রাইভেট কলেজগুলোতে কিন্তু মোটামুটি 10,000-এর উপর মোটামুটি সিট কিন্তু খালি রয়েছে। তোমরা কিন্তু চাইলে মোটামুটি যা দেখলাম তো তোমরা চাইলে কিন্তু প্রাইভেট কলেজগুলো তোমরা কিন্তু সাজাতেই পারো, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে কিন্তু সেই সুযোগ থাকছে না। গভর্নমেন্ট কলেজে কিন্তু খুব কম সংখ্যক সিট, তাই জন্য কিন্তু র্যাঙ্কও কিন্তু খুব বেশি যাবে না। অর্থাৎ সেকেন্ড রাউন্ডে যা র্যাঙ্ক গেছে তার কাছাকাছি বা সর্বোচ্চ কত অবধি যেতে পারে সেটা তো আমি তোমাদের এই ভিডিওর মাধ্যম দিয়ে বলবোই। সাথে তোমাদের একটা কথা বলে রাখতে চাই, যারা কিন্তু কাউন্সিলিং 1 অর্থাৎ রাউন্ড 1 রাউন্ড 2তে তোমরা যারা কিন্তু সিট অ্যালটেড পেয়েছিলে তোমরা কিন্তু বলে রাখতে চাই তোমরা যদি মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করো তোমাদের কিন্তু ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে তোমাদের যে সিটগুলো ছিল অ্যালটেড সেই সিটগুলো কিন্তু ডি অ্যালটেড হয়ে যেতে পারে বা হবেই, বলে দিয়েছে, হয়ে যেতে পারে না, হবেই। সেক্ষেত্রে আগে কিন্তু পুরোপুরি সমস্ত কিছু ভেবে নেবে, তারপরে কিন্তু তোমরা একদম পার্টিসিপেট করতে বসবে মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে। দেখো 200-700 টাকাটা কোনো বড় কথা নয়, অ্যাকচুয়ালি তোমাকে দেখতে হবে যে অ্যাকচুয়ালি তোমার প্রবাবিলিটি কত রয়েছে মপ আপ রাউন্ডে একটা ভালো গভর্নমেন্ট কলেজ পাওয়ার। ইট ইজ ক্লিয়ার। সেকেন্ড নম্বর কথা বলে রাখতে চাই যে প্রাইভেট কলেজের ক্ষেত্রে কোনো রকম কাট অফ এক্সিস্ট করে না, অর্থাৎ তোমরা যে যাই তোমাদের র্যাঙ্ক আসুস না কেন তোমরা মোটামুটি র্যাঙ্ক কার্ড যদি তোমাদের থাকে তোমরা কিন্তু মোটামুটি মানে প্রাইভেট কলেজগুলোতে কিন্তু বসতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা নেই। আর যারা তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছে, একদম ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, হয়তো কোনো কারণবশত তোমরা আগে হয়তো ভেবেছিলে যে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি সাফিসিয়েন্ট হয়তো গভর্নমেন্ট কলেজ পাবে না, সেই জন্য তোমরা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে ভর্তি হওনি, তো এখন ভাবছো যে না আমরা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে যখন পার্টিসিপেট করিনি তো মপ আপ রাউন্ডে একবার করেই দেখি না একটা যদি গভর্নমেন্ট কলেজ হয়ে যায়। তো 700 টাকা তোমাদের জাস্ট ফিস লাগবে, রেজিস্ট্রেশন ফিসটা লাগবে 1700 টাকা খরচা করে তোমরা মোটামুটি এই রেজিস্ট্রেশনটা করে তোমরা একবার কিন্তু বসতে পারো মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে, তোমরা যারা ফ্রেশ অ্যাপ্লিকেন্ট রয়েছে। ঠিক আছে, তো এই বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবার আসি তোমাদের সামনে ডিটেলস, তোমাদের সামনে একদম ফুল অ্যানালাইজ করে দিয়েছি যে কেমন কি এক্সিস্টিং তোমাদের কিন্তু কাট অফ তোমাদের কিন্তু মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে কিন্তু যেতে পারে। তো চলো প্রথমে তোমাদের সামনে একবার আমি বোর্ডে চলে আসি। বোর্ডে দেখো টোটাল আমি তোমাদের জন্য জিএনএমে বলেছিলাম যে স্টেট গভর্নমেন্টে শুধুমাত্র যে কলেজেসগুলো রয়েছে সেখানে সর্বমোট 303টে কিন্তু সিট রয়েছে। 328টা তোমাদের যে সিটের লিস্ট বলেছি, এই 328টা সিট আমি বলেছি তোমাদের একদম সেন্ট্রাল গভর্নমেন্ট এবং যে স্টেট ইউনিভার্সিটি যে কলেজেসগুলো রয়েছে সেই কলেজগুলো মিলিয়ে টোটাল এখনো পর্যন্ত সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পর ভ্যাকেন্ট সিট রয়েছে
হচ্ছে 328টা। ঠিক আছে, এবার এএনএম এর ক্ষেত্রে বলি, এএনএম এর ক্ষেত্রে রয়েছে 36টা। আমি বলে রাখতে চাই এএনএম এর ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিংয়ে বসাটা আমি মনে করি চান্স নেওয়াটা না নেওয়াটাই ভালো। আর এএনএম এর ক্ষেত্রে যদি হয় তো কাউন্সিলিং বা ডব্লিউবি যেই বোর্ড যদি ভাবে যে পিডব্লিউডি বা অন্যান্য যে সিটগুলো ভ্যাকেন্ট রয়েছে, ঠিক আছে, সেই সিটগুলো যদি তারা দিয়ে দিতে চায়, কনভার্ট করে দিতে চায় অন্যান্য ক্যাটাগরিতে, তাহলে সেটা করতে পারে, কোনো রকম অসুবিধা নেই। তবে যে তোমাদের জিএনএম এর ক্ষেত্রে হোক বা এএনএম এর ক্ষেত্রে হোক, বেশিরভাগ সিটই কিন্তু ভ্যাকেন্ট থাকে পিডব্লিউডি ক্যান্ডিডেটগুলোর জন্য, কারণ পিডব্লিউডি ক্যান্ডিডেট সংখ্যা সর্বোচ্চ কিন্তু প্রায় কমই থাকে বা তারা অনেক সময় ড্রপ আউট নেয়। সেক্ষেত্রে তারা কি করে, তখন ওই সিটগুলো খালি থাকে, তখন কি হয় যে সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পর যদি কাউন্সিল ভাবে যে সেই সিটগুলোকে কনভার্ট করে দিতে পারে অন্য ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য, সেটা কিন্তু পরবর্তীকালে ডিসিশন হতে পারে। এএনএম এর ক্ষেত্রে বলছি, জিএনএম এর ক্ষেত্রে সচরাচর কনভার্ট হবে না, কারণ জিএনএম এর ক্ষেত্রে তোমাদের বলে দিচ্ছি, দেখো ওপেন ক্যাটাগরি আমি টোটাল 328টা সিটের মধ্যে এই আমি লিস্টটা বলছি, 328টা সিটের মধ্যে দেখো ওপেন ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের জন্য রয়েছে 57টা সিট 57, ওবিসি এদের জন্য রয়েছে 33টা, ওবিসি বিদের জন্য রয়েছে টোটাল সিট 33টা, এগুলো কিন্তু ভ্যাকেন্ট সিট। এসসিদের জন্য রয়েছে 43, এসটিদের জন্য রয়েছে 12টা 12, আর ইডব্লিউএস এর জন্য রয়েছে 36টা, আর অরপান যারা রয়েছে তাদের জন্য মোটামুটি 10টা 11টার মতো সিট দেখলাম ভ্যাকেন্ট ছিল। তো সর্বমোট দেখো ওপেন, ওবিসি, ওবিসিবি, এসসি, এসটি, ইডব্লিউএস সমস্ত টোটাল মিলে যদি তোমরা দেখো, টোটাল কিন্তু 214টা সিটের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সেলিং হবে মপ আপ রাউন্ড। ঠিক আছে, তো 214টা সিট মানে কিন্তু বেশ ভালো রকমই সিট। এবং এটাও আমি তোমাদের বলে রাখতে চাই, জিএনএম এ শুধু মপ আপ রাউন্ড হয়ে যাওয়ার পরও কিন্তু অনেক সিট ভ্যাকেন্ট থাকবে। ঠিক আছে, সেই সিটগুলো কি করা হবে, স্পট রাউন্ড কাউন্সিলিং এর মাধ্যম দিয়ে গভর্নমেন্ট কলেজে যে সিটগুলোকে কিন্তু দিয়ে দেওয়া হবে। তবে স্পট রাউন্ড কাউন্সিলিং কিন্তু বেশিরভাগ হওয়ার চান্স রয়েছে প্রাইভেট কলেজগুলোতে, কারণ প্রাইভেট কলেজগুলোতে সিট ভর্তি হবে না, আর তখন কি করা হবে, ওরা স্পট রাউন্ড কাউন্সিলিং করিয়ে সিটগুলোকে কিন্তু বুকিং করে নেওয়ার চেষ্টা করে প্রত্যেক বছরই। ঠিক আছে, তো দেখে নাও এই তোমাদের 214টা কিন্তু তোমাদের সিটের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সিলিং পর্ব হবে মপ আপ রাউন্ডে। ঠিক আছে, এবার দেখে নাও জিএনএম এর ক্ষেত্রে তোমাদের ওপেন ক্যাটাগরি যারা জেনারেল রয়েছে, তোমাদের লাস্ট কিন্তু আমি কালকেও বলেছিলাম 3755 লাস্ট কাট অফ গেছে, যেটা বার্নপুর হসপিটালে। ঠিক আছে, এসসিদের জন্য কত গেছে, 5938 গেছে লাস্ট তোমাদের র্যাঙ্ক, যেটা হচ্ছে তোমাদের বার্নপুরে। ঠিক আছে, এটা আমি বলছি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, মেল ক্যান্ডিডেটের লিস্টটা আমার কাছে রয়েছে, বাট আমি এখানে সেটা শো করিনি। ঠিক আছে, এসটিদের জন্য রয়েছে তোমার কত, 14061, সেটা হচ্ছে তোমার বারাসাত আর তোমার বসিরহাটের। আর ওবিসি এতে গেছে লাস্ট 4311 কাল্লা। ওবিসি এ, ওবিসি বি এর যা মোটামুটি কাট অফ গেছে, এইরকম কাট অফই প্রত্যেক বছর যায়। ঠিক আছে, খুব একটা এদিক ওদিক হয়নি। ওবিসি বিতে গেছে 4039, যেটা গেছে কালিম্পংকে। ঠিক আছে, কালিম্পং। আর ইডব্লিউএস এ গেছে হচ্ছে কত, 10,566, যেটা হচ্ছে জলপাইগুড়ি। আর সিভিল ডিফেন্সে গেছে 5,678, যেটা গেছে জঙ্গিপুরে। এটা হচ্ছে লাস্ট অ্যাডমিশন হয়েছে, এই তোমাদের যে র্যাঙ্কগুলো বললাম, এই র্যাঙ্কে কিন্তু লাস্ট অ্যাডমিশন হয়েছে গভর্নমেন্ট কলেজে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ। ঠিক আছে, যে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ লাস্ট হয়েছে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসে, দেখো তোমাদের সিট সংখ্যাই বলে দিয়েছি কত, ওপেন, ওবিসি, ওবিসিবি, এসসি, এসটি, ইডব্লিউএস সমস্ত কিন্তু সিট তোমাদের আমি বলে দিয়েছি। এবার দেখো এই যে সিট ক্যাপাবিলিটিগুলো রয়েছে বা এই যে ভ্যাকেন্ট সিটগুলো রয়েছে, এর বেসিসে তোমাদের সর্বোচ্চ কত দূর পর্যন্ত তোমাদের র্যাঙ্ক মপ আপ রাউন্ডে যেতে পারে। দেখো মপ আপ রাউন্ডে কি, মপ আপ রাউন্ডে সিট সংখ্যা কম রয়েছে। সিট সংখ্যা কম মানে হচ্ছে এখন অনেক ক্যান্ডিডেটরাই চাইবে যে না, যে একবার লাস্ট সুযোগ যখন রয়েছে তো আমি একবার কাউন্সিলিংয়ে বসি, তো অনেক ক্যান্ডিডেটরা বসতেও পারে। ঠিক আছে, জেন পাসের অনেক যারা কাউন্সিলিংয়ে ভালো র্যাঙ্ক পায়নি, তারাও কিন্তু এই কাউন্সিলিংয়ে কিন্তু বসবে জিএনএম এর ক্ষেত্রে। ঠিক আছে, তো মপ আপ রাউন্ডে তো সেক্ষেত্রে দেখো সর্বোচ্চ যেটুকু কত দূর পর্যন্ত যেতে পারে সেটা তোমাদের বলছি। দেখো প্রথমত মপ আপ রাউন্ডে সিট সংখ্যা কম বললাম, সেটা তোমাদের প্রতিযোগিতাটাও কিন্তু একটু তোমাদের হাই থাকে। তবে হাই থাকা মানে কিন্তু এমনটা নয় যে র্যাঙ্ক 1 লাফিয়ে 1000, 2000, 3000 ডিফারেন্স চলে যায়, এমনটা হবে না। যার র্যাঙ্ক দেখছো এখানে লাস্ট গেছে, এর থেকে মোটামুটি ধরে রাখো না ওই 200, 300, ওই 400, মানে ম্যাক্সিমাম 500-র মধ্যেই মোটামুটি র্যাঙ্কের মধ্যে তোমাদের মপ আপ রাউন্ড কিন্তু সম্পন্ন হবে। ঠিক আছে, অর্থাৎ দেখো তোমাদের সামনে আমি লিস্টগুলো দিয়েছি কত ম্যাক্সিমাম তোমাদের মপ আপ রাউন্ডে র্যাঙ্ক যেতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখো তোমাদের ওপেন ক্যাটাগরিতে আমি ম্যাক্সিমাম ধরেছি, দেখো 3800 থেকে 4200 পর্যন্ত যেতে পারে, অ্যাবাউট প্রায়
প্রায় আমি বলেছি কথাটা মেনশন করবে, প্রায় কিন্তু 3800 থেকে 4200 পর্যন্ত কিন্তু মপ আপ রাউন্ডে যেতে পারে। ঠিক আছে, এসসিদের জন্য লাস্ট গেছিল কত 5938, যেখানে কিন্তু আমার মনে হচ্ছে এসসিদের জন্য 6100 থেকে 6500 পর্যন্ত কিন্তু মোটামুটি মপ আপ রাউন্ডে কিন্তু লাস্ট কাট অফ যাবে। এসটিদের জন্য কত ছিল 14061, যেটা কিন্তু মোটামুটি আমার মনে হচ্ছে 15000 থেকে মোটামুটি 15500-র মধ্যে মোটামুটি কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে, কারণ এসটিতে কিন্তু সিট সংখ্যা খুব একটা নেই, অর্থাৎ 12টা সিট রয়েছে। আর এসসিতে কত ছিল 43টা, আর ওবিসি এদের যদি বলি 33টা সিট ভ্যাকেন্ট রয়েছে, সেখানে 4311 মোটামুটি তোমাদের লাস্ট গেছে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ে, সেখান থেকে আমার মনে হয় 4900 থেকে 5300 মধ্যে মোটামুটি তোমাদের কিন্তু র্যাঙ্ক যাবে। ঠিক আছে, ওবিসি বি 4000 তোমার 39 র্যাঙ্ক গেছে, যেটা মনে হচ্ছে মপ আপ রাউন্ডে আমার যেটা যাবে মনে হচ্ছে 4100 থেকে 4400-র মধ্যে, এগুলো কিন্তু মধ্যে, এর বেশি যাবে না, এটা ম্যাক্সিমাম। মানে এখানে আমি যা ধরেছি সব বেশি ধরেছি, মানে এর মানে বেশি যাবে না, যা বলেছি 4400 বলেছি 4400-র মধ্যেই থাকবে, এর বেশি যাবে না। ঠিক আছে, অর্থাৎ বরং এর থেকে আরও কম যাবে। ইডাব্লিউএস দেখো কত গেছে 10566, এবছর বেশ ইডাব্লিউএসে ভালোই র্যাঙ্ক গেছে, 11000 থেকে শুরু করে মোটামুটি 12000। এবছর যদি তোমরা বা র্যাঙ্কগুলো বা দেখো, এসটি আর ইডাব্লিউএস এর র্যাঙ্ক কিন্তু প্রায় কাছাকাছিই রয়েছে। ঠিক আছে, মানে খুব একটা ডিফারেন্স নেই। ঠিক আছে, সিভিল ডিফেন্সের দেখো 5678 গেছিল লাস্ট, যেটা এবছর মনে হয় 6000 থেকে 6300-র মধ্যে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম র্যাঙ্ক থাকবে। তোমাদের একটা কথা আমি বলে রাখতে চাই, এই যে তোমাদের র্যাঙ্কগুলো বললাম, এই র্যাঙ্কগুলোর মধ্যে যাদের র্যাঙ্ক থাকবে তাদের এইরকম রেঞ্জের মধ্যে মোটামুটি তোমাদের মপ আপ রাউন্ডে কিন্তু কাট অফ যেতে পারে। আমি কিন্তু এটা বলিনি এই র্যাঙ্কের মধ্যে থাকলেই তোমরা গভর্নমেন্ট কলেজ পাবে, আমি এটা বলিনি, আমি বলছি ম্যাক্সিমাম এত পর্যন্ত যেতে পারি। তবে তোমাদের একটা ছোট্ট কথা বলে রাখতে চাই, এখানে ডিসক্লেমার বলে একটা অপশন আমি তোমাদের এখানে দিতে চাই, যে এটাই যে দেখো এই তোমাদের কাট অফ র্যাঙ্ক, এই যে তোমাদের যে কাট অফ র্যাঙ্ক যেটা রয়েছে না, এই কাট অফ র্যাঙ্কের কাছাকাছি তোমাদের যাদের যত কাছের র্যাঙ্ক থাকবে তাদের কিন্তু সুযোগ তত বেশি থাকবে। যেমন আমি তোমাদের একটা কথা বলে রাখতে চাই, ভাবো কোনো একজন জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, ঠিক আছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ভাবো কোনো একটা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট, ঠিক আছে, লাস্ট রাউন্ডে কত কাট অফ গেছে 3755, ঠিক আছে, লাস্ট কাট অফ গেছে। ভাবো কোনো একটা ক্যান্ডিডেটের যদি এখন র্যাঙ্ক সাপোজ ধরে রাখো 3800 রয়েছে, তাহলে তার কিন্তু সম্ভাবনা কিন্তু গভর্নমেন্ট কলেজে পাওয়ার চান্স কিন্তু বেশি। এই 3800 যার র্যাঙ্ক রয়েছে তার কিন্তু গভর্নমেন্ট কলেজটা পাওয়ার সম্ভাবনা বেশি, এবং এই র্যাঙ্কটা যখন আরও দূরে চলে যাবে, অর্থাৎ 3755 থেকে এই র্যাঙ্কটা সাপোজ ধরে রাখো মোটামুটি 4000 চলে যাবে, যার তার কিন্তু এর রেসপেক্টে কিন্তু এই যে এর রেসপেক্টে কিন্তু এর সম্ভাবনাটা কিন্তু গভর্নমেন্ট কলেজে পাওয়ার বেশি, অর্থাৎ 4000 র্যাঙ্কের রেসপেক্টে 3800 র্যাঙ্কে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা বেশি, 4000-এর কিন্তু কম। তো সেক্ষেত্রে বলে রাখতে চাই, এই যে তোমাদের র্যাঙ্কগুলো দেখে রাখো, এই র্যাঙ্কের যত কাছে তোমাদের র্যাঙ্ক থাকবে তাদের কিন্তু গভর্নমেন্ট কলেজগুলো পাওয়ার কিন্তু সম্ভাবনা তত বেশি হবে। এইটুকু মাথায় রাখবে, যত তোমরা এই কাট অফ র্যাঙ্কগুলোর থেকে যত তোমাদের র্যাঙ্ক বেশি দূরে চলে যাবে, অর্থাৎ 1000, 1200, 1300, 1400, 2000 যখন এই র্যাঙ্কগুলোর বেশি তোমাদের র্যাঙ্ক চলে যাবে, তাহলে ভাববে তোমাদের মপ আপ রাউন্ড কাউন্সিলিংয়ে না বসাটাই শ্রেয়। এই র্যাঙ্কের মধ্যে এই যে তোমাদের র্যাঙ্কগুলো বললাম লাস্ট কাট অফ র্যাঙ্ক, এই কাট অফ র্যাঙ্কের থেকে তোমাদের যদি 200-300 র্যাঙ্ক বেশি থাকে তোমরা কিন্তু কাউন্সিলিংয়ে বসতে পারো। আই থিঙ্ক একটা কিন্তু বেটার বা মডারেটেড ডিস্ট্রিক্ট ওয়াইজ গভর্নমেন্ট কলেজ তোমরা কিন্তু পেয়ে যেতে পারো। এই কথাটা আমি তোমাদের জাস্ট বলে রাখতে চাইলাম। অর্থাৎ ক্লোজিং র্যাঙ্ক যত রয়েছে, ক্লোজিং র্যাঙ্কের কাছে যত তোমাদের র্যাঙ্ক থাকবে, আশেপাশে মানে সমসাময়িক যাদের র্যাঙ্ক থাকবে, তারা কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার সম্ভাবনা তত বেশি পাবে। ঠিক আছে, এইটা তোমাদের সম্পূর্ণ টোটাল আমি টপিক আলোচনা করে দিলাম মপ আপ রাউন্ড কাউন্সিলিং হওয়ার আগে। তো সমস্ত কিছু বুঝে তোমরা চয়েস ফিলিং করবে, সমস্ত কিছু ভেবে তোমরা কিন্তু চয়েস লক করে তোমরা কিন্তু তোমরা কলেজের ভেরিফিকেশন সম্পন্ন করবে। তো এইটাই তোমাদের ভিডিওটা তোমাদের টপিক আলোচনা করার ছিল। পরবর্তীকালে যদি অন্য কোনো ইন্টারেস্টিং টপিক পাই তোমাদের সামনে অবশ্যই ফিরিয়ে আনবো এনএম জেএনএম সমস্ত তথ্য নিয়ে। যারা আজকের ভিডিওটা দেখলে অবশ্যই সবাইকে জানাই ধন্যবাদ, থ্যাংক ইউ।